নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রানী। এখন আমি আছি আদানি লাউঞ্জে। এটা মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 2-তে অবস্থিত। এখানে আজকে মাত্র 2 টাকা ফিস দিয়ে কিভাবে খুব আনন্দ করলাম এবং বেশ ভালো লাগলো সে সবই আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, একটা রিকোয়েস্ট। আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। দেখুন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলেই কিন্তু আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানাবার। আর হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, যদি পারেন আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস এদের কাছে একটু শেয়ার করবেন, তাহলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই আদানি লাউঞ্জটা ঠিক গেট নাম্বার 44-45-এর অপোজিটে। দেখতেই পাচ্ছেন, এখন আমরা এই সিটিং এরিয়াটাতে ঢুকে পড়েছি। এরপর বাফেট এরিয়াতে যাব আর বেশ ভালো রকম করে আনন্দ করে খাওয়া দাওয়া করব। তবে হ্যাঁ, এইখানে ঢোকার জন্য অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে এয়ারপোর্টে লাউঞ্জে কি আমরা যে কেউ অ্যাক্সেস করতে পারবো, বা লাউঞ্জ অ্যাক্সেসিংয়ের জন্য নিয়মাবলী বা শর্তাবলী কী কী আছে। আমি যেটুকু জানি সেটুকু ইনফরমেশন আপনাদের আমি দিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, এই লাউঞ্জে ঢোকার জন্য কোনো স্পেশাল ফিস লাগে না। মাত্র 2 টাকা ফিস দিয়ে এন্ট্রি করে অনেকক্ষণ ধরে রিল্যাক্স করা যায়। সরি, অনেকক্ষণ বললে একটু ভুল হবে, কারণ ফ্লাইটের যে ডিপার্চার টাইম থাকে তার ঠিক 3 ঘন্টা আগে আপনি এন্ট্রি নিতে পারেন। তবে ফ্লাইট যদি কখনো ডিলে হয়, আমি শুনেছি, তার জন্য আপনি এখানে স্পেশাল টাইম পাবেন। তবে জেনারেলি ফ্লাইটের যে ডিপার্চার টাইম, তো তার ঠিক 3 ঘন্টা আগে থেকে এন্ট্রি হয়। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে এসে গেছি বুফে জায়গাতে। খাবার দাবার দেখতে পাচ্ছেন কি নেই, সব কিছু, বিরিয়ানি, পোলাও, ভেজ, নন ভেজ আইটেম, বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপস অফ স্যালাডস, হ্যাঁ, উইচ চা, কফি, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, ডেজার্টস, ফ্রুটস, সব কিছু। এক কথা বলতে গেলে খুবই ভালো ব্যবস্থা।
এখানে রয়েছে। এখানে ভেজ নন ভেজ আইটেম তো খুবই ভালো, আর আমি দেখলাম যে নন ভেজ আইটেমও চেঞ্জ হয়ে গেল। মানে আমরা ঢুকেছি তখন 5টার সময়, 7টার সময় দেখলাম আইটেম সব চেঞ্জ হয়ে গেল। তখন এই ফিশ, চিকেন, রেজালা এই সব কিছু আইটেম এসে গেল। তো যাই হোক, আমি এখন আর একবার চা খাবো, আর এই চা বানানোটা ওনাদের দেখিয়ে দিই, মেশিন থেকে কিভাবে কফি নেব। আর দেশি চাটা তো ভীষণ ভালো। আমি শেষে আর একবার চা খাবো, খেয়ে নিয়ে তারপর আমরা ফ্লাইটে যাব। আজকে যা খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর তো এয়ার ইন্ডিয়ার ফ্লাইটেও ডিনার দেবে, সেসব আর খেতে পারবো না, সোজা বাড়ি গিয়ে ঘুম। এই যে এখন যে কাপটা দেখছেন, আমি এটা কফি অলরেডি আমার জন্য নিয়ে ফেলেছি। তো আমি তখন ফটো তুলতে ভুলে গেছি, ভিডিও করতে, তো ওই জন্য এখন আর একবার ট্রাই করছি যে এখানে কি কি টাইপের আছে। সব রকম টাইপই দেওয়া আছে। তো এবারে আমি আর একটা কাপ বসালাম, এইখানে কিভাবে কফিটা ওখান থেকে নিয়ে নিই সেটা দেখাচ্ছি। আজকে আমাদের রাত্রির 9টা 20-তে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, মানে মুম্বাই থেকে কলকাতা যাবার। তো 9টা 20 ডিপার্চার টাইম, সেই কারণে এর ঠিক 3 ঘন্টা আগে ধরুন 5টা 20-তে আমাদের এন্ট্রি হবে। আমরা 5টার সময় এসে গিয়ে চেক করাচ্ছিলাম কোন কোন কার্ডে এন্ট্রি করা যায়। তা ওরা আগে বোর্ডিং পাস দেখে নিল, দেখে নিয়ে, কারণ বোর্ডিং পাসের আগে তো অবশ্যই সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমরা তার আগে চেক ইন করে নিয়েছি, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়েছি, তারপর আমরা লাউঞ্জের কাছে এসেছি। এবার লাউঞ্জে এসে আগে ওরা বোর্ডিং পাস চেক করবে, প্লাস আমার কাছে যে কার্ডটা আছে সেই কার্ডটা এলিজিবল কিনা, মানে লাউঞ্জ অ্যাক্সেসিং আছে কিনা সেটা চেক করবে। আপনাদের কাছেও বলে রাখছি, আপনি যেমনভাবে হোক, আপনার কাছে যে কোনো কার্ডই হোক, আপনি কিন্তু বাইরে যে যা বলছে সেসব না শুনে আপনি একদম সোজা এখানে এসে আগে চেক করাবেন। তাহলে অনেক সময় দেখা গেছে, আমাদেরও বলেছিল যে বাইরে একজন স্টাফ বললো যে এই কার্ডটা চলবে না, ওই কার্ডটাতে আপনাকে গেস্ট অ্যাড করতে হবে। কিন্তু দেখা গেল যে কার্ডে বলেছিল গেস্ট অ্যাড অন করা যাবে, সেই কার্ডটা অ্যালাউই হলো না, উল্টে অন্য কার্ডগুলো অ্যাক্সেসিং ছিল। এদের কি হয় বলুন তো, 3 মাস ছাড়া রুলস চেঞ্জ হয়ে যায়। তবে ক্রেডিট কার্ড সবসময় অ্যালাউড, বেশিরভাগ ক্রেডিট কার্ডই অ্যালাউড। এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ডই অ্যালাউ ছিল, ডেবিট কার্ডে সেভাবে অ্যাক্সেসিং হতো না। তবে আপনি একটু খোঁজ খবর করলেই জেনে যাবেন। আপনি আপনার ব্যাংকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনি যে কার্ডটা ইউজ করছেন, ক্রেডিট কার্ডটা, তাহলে সেটাতে লাউঞ্জ অ্যাক্সেস আছে কিনা, তাহলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনি ইজিলি চলে আসবেন। তবে হ্যাঁ, যাই হোক নিয়মাবলী, আপনি যদি ফ্লাইটে ট্রাভেল করেন আর আপনার কাছে ব্যাংকের যদি কোনো কার্ড থাকে, আপনি অবশ্যই এখানে রিসেপশন কাউন্টারে চেক করিয়ে নেবেন। চেক করলেই বুঝতে পারবেন যে এটা আপনার অ্যাক্সেসিং হবে কি হবে না। এবার আমি উঠলাম বন্ধু, এবার আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আর রিল্যাক্স করলে চলবে না। বোর্ডিং টাইম হয়ে গেছে, 2.5 ঘন্টা ধরে খুব আনন্দ করলাম।
তবে একটা অনুরোধ বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অনেক ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।